রেস্টুরেন্টের মতো মটর পনির রেসিপি বাড়িতেই বানাতে চাও? যদি বানাতে চাও তাহলে আজকে এই রেসিপিটা পুরোটাই দেখতে থাকো। রেস্টুরেন্ট স্টাইলে মটর পনির রেসিপি বাড়িতেই সহজ পদ্ধতিতে কীভাবে বানানো হয় সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজকে এই রেসিপিটা বানাবার জন্য আমরা এখানে নিয়েছি 500 গ্রাম ক্রিম পনির, যেটাকে আমরা ঠিক এইভাবে কেটে নেব। আর তারপরে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে আর দেব সামান্য পরিমাণে লবণ। লবণটাকে দিয়ে পনিরটাকে সামান্য ভেজে নেব প্রায় 1 থেকে 2 মিনিট মতো। তারপরে যেটা করতে হবে, একটা বাটিতে সব রকমের মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কস্তুরি মেথি, সামান্য গরম মশলা আর 1 চামচ মতো আদা রসুন সব কিছু দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমরা এটাকে ফেটে নেব। তারপরে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দেব 50 গ্রাম মতো রিফাইন তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে তারপরে দেব কিছুটা গোটা গরম মশলা আর 1 চামচ জিরে। জিরেটা একটু সামান্য গরম হয়ে গেলে ওর মধ্যে দেব 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব ফেটে রাখা মশলাগুলো দেওয়ার পরে 2 মিনিট মতো নেড়ে চুড়ে দিলে দেখবে এমন শুকনো শুকনো হয়ে গেছে। তখন এর মধ্যে দিতে হবে 2টো টমেটো পেস্ট করে, আর ওর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি। চিনিটাকে দেওয়ার পরে একটু নেড়ে চুড়ে নিয়ে ওর মধ্যেই আমরা দেব 1 বাটি মতো মোটামুটি 200 থেকে 250 গ্রাম মতো কাঁচা মটর। মটরটাকে দিয়ে একটু নেড়ে চুড়ে নিয়ে ওর মধ্যেই দেব ভেজে রাখা পনিরগুলোকে দেওয়ার পরে মোটামুটি 2 মিনিট মতো আমাদের নেড়ে চুড়ে নিতে হবে। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তারপরে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচোনো আর 2 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে আমরা নাড়িয়ে চুড়িয়ে এটাকে নামিয়ে নেব। এই ছিল আজকের রেসিপি। টাটা।